এই পরিস্থিতিতে বাবু সুনীল কুমার গুপ্তের মধ্যে একজন নির্বাচিত রাজনীতি, সংবিধান, গণতন্ত্র ইত্যাদি চর্চা করার কারণে কথাটা খুব প্রাসঙ্গিক যে রাজনৈতিক প্রক্রিয়াতে নির্বাচনী প্রক্রিয়াটাকে যতক্ষণ সক্রিয় রাখা যাবে রাজনীতির অন্যান্য সমস্ত সমস্যা সমাধান করা তখন খুব সহজ হবে। নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত রেখে, নির্বাচন প্রক্রিয়াকে বাতিল রেখে, জনগণকে ঘুম পড়িয়ে রেখে, জনগণকে বিচ্ছিন্ন রেখে, জনগণকে পাশ কাটিয়ে রেখে কোন প্রক্রিয়াই সংস্কার, রাজনীতি, গণতন্ত্র, জবাবদিহিতা কোনো কিছুকে নিশ্চিত করতে পারে না। একমাত্র অবাধ নির্বাচন এবং নির্বাচনই কেবলমাত্র রাজনীতির চলমান প্রক্রিয়াকে সুস্থ করতে পারে। হ্যাঁ, রাজনীতিতে ভুল থাকবে, গণতন্ত্রের মধ্যে অনেক ভুল আছে, ভুল থাকবে, কিন্তু তা সংশোধন করার একমাত্র প্রক্রিয়া হচ্ছে জনগণকে অংশগ্রহণ করতে দেওয়া। যদি খুব নিয়মিতভাবে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে রাজনীতি খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা পরিশুদ্ধ প্রক্রিয়ার মধ্যে পড়বে। এটা খুবই দুঃখজনক যে জনগণের যে মালিকানা, সেই মালিকানা চর্চা করার জন্য তার যে রক্ত, ত্যাগ, সংগ্রাম, তিতিক্ষা, এখন তাকেই বলা হচ্ছে যে তুমি কম বোঝো, তুমি ঘুমিয়ে থাকো, আগে আমরা বিজ্ঞ লোকেরা সবকিছু ঠিক করে নিই। এবং এই ধরনের কথার আড়ালে ম্যান্ডেটবিহীন, নির্বাচনবিহীন, জনগণের কাছ থেকে রায় নেওয়া বিহীন একটি সরকার যদি বেশি দিন চলতে থাকে তাহলে ভুল বোঝার জায়গা তৈরি হবে। আমরা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি এই ধরনের অর্বাচীন পরামর্শে উনি বিপদগামী হবেন না। এবং অবশ্যই সে কারণেই বিএনপি এবং খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিয়ে চলছে এবং যতক্ষণ পর্যন্ত তারা একটা অবাধ নির্বাচনের লক্ষ্যে স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ আমরা করব। কিন্তু যেই মুহূর্তে এই লক্ষ্য থেকে বিচ্যুত আমরা দেখব, সেই মুহূর্তে অতীতের সংগ্রামের ধারাবাহিকতাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে জনগণের অধিকার, জনগণকে ফিরিয়ে দেওয়ার কাজের দায়িত্ব আবার হাত দিতে হবে। তবে আমরা আশাবাদী ডক্টর ইউনূস একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি নিশ্চয়ই আমরা আশেপাশে যে সমস্ত ভুল পরামর্শের ইঙ্গিত দেখি তিনি সেই ভুল পরামর্শে পতিত হবেন না, এই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। বাবু সুনীল কুমার গুপ্তের মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধির স্মরণ সভায় এই কথাটা প্রাসঙ্গিক বলে আপনাদেরকে বললাম। আমাদের প্রধান অতিথি এখন বক্তৃতা করবেন, তার অনুমতি নিয়ে আমি একটু আগে কথা বললাম, আর উনি এখানে বসে যেহেতু কথা বলবেন ওনার অনুমতি নিয়ে আমিও এখানেই কথা বললাম। এখন প্রধান অতিথিকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ